আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়ের 7 নম্বর অঙ্কটি নিয়ে। 7 নম্বর অঙ্কটিতে বলেছে রেডিয়ানে প্রকাশ করো। দেখো এখানে 3টি অঙ্ক দেওয়া আছে, এ, বি এবং সি। প্রথমেই আমি এ অঙ্কটি তোমাদেরকে সমাধান করে দেব। দেখো এ অঙ্কটিতে আছে 75 ডিগ্রি 30 মিনিট। আমরা এই অঙ্কটি যদি করতে চাই তাহলে আমরা এভাবে করব, 75 ডিগ্রি যোগ 30 মিনিট। দেখো তাহলে আমরা প্রথমেই কি করলাম, ভেঙে দিলাম। এটা 2-3টে নিয়মে করা যায়, আমি এইটাই মনে হচ্ছে আমার কাছে সহজ, এজন্য এটাই আমি করে দিচ্ছি। দেখো 75 ডিগ্রি প্লাস 30 মিনিট, মিনিটকে যদি আমরা 60 দ্বারা ভাগ দেই তাহলে ডিগ্রি হয়ে যাবে। দেখো তাহলে আমি এই মিনিটকে ডিগ্রিতে নিয়ে আসব, 75 ডিগ্রি প্লাস 30কে যদি আমরা 60 দ্বারা ভাগ দেই তাহলে সেটা ডিগ্রি হয়ে যায়। দেখো তাহলে 75 ডিগ্রি প্লাস এই 30কে যদি আমরা 60 দ্বারা ভাগ দেই ক্যালকুলেটরে, তাহলে আমাদের এখানে আসবে 0.5 ডিগ্রি। এখন এই 2 ডিগ্রি আমরা কি করব, যোগ দিয়ে দেব। যোগ দিলে কত হয়, 75.5 ডিগ্রি। তাহলে আমাদের এটা ডিগ্রি হয়ে গেল। একে এখন আমরা কি করব, রেডিয়ানে নিয়ে যাব। রেডিয়ানে যদি নিতে চাই তাহলে আমরা এই ডিগ্রিকে কি করব, গুণ দেবো হলো π/180 দ্বারা, π/180। এখন দেখো তাহলে এইটা কিন্তু এখন রেডিয়ান হয়ে গেল। যখনই আমরা π/180 দ্বারা গুণ দিচ্ছি ডিগ্রিকে, তখন সেটা কি হয়ে গেল, রেডিয়ান হয়ে গেল। তাহলে এইটা হলো রেডিয়ান, রেডিয়ান হয়ে গেল। দেখো তাহলে 75.5 গুণন পাইয়ের মান হলো 3.1416/180। এখন এই 75.5কে যদি আমরা এই 3.141 দ্বারা যদি আমরা গুণ করি, অর্থাৎ ক্যালকুলেটরের সাহায্যে, কি পাওয়া যায় দেখো, 75.5 গুণন 3.1416, এইটা দ্বারা গুণ করলাম। গুণ করে এরপরে আমরা 180 দ্বারা ভাগ দিয়ে দেব। তাহলে ভাগ 180। তাহলে আমরা পেলাম হলো, দেখো 75.5 গুণন 3.1416 ভাগ 180। তাহলে পাওয়া গেল আমাদের 1.3177। এটা আমরা আসন্ন মান অবশ্যই নেব, কারণ আমরা দশমিক পর যেহেতু 4টে ঘর নিচ্ছি, এর 7-এর পর কিন্তু ক্যালকুলেটারে 2 আসছে, 2 আসার কারণে 7ই হবে। আর যদি এই 7-এর পরে যদি 5, 6, 7, 5-এর থেকে শুরু, 5-এর উপরে যদি হতো তাহলে কিন্তু আসন্ন মানে এই 7কে আমরা 8 লিখতাম। কিন্তু যেহেতু 2 আছে, অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত এই 7ই থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু রেডিয়ানে মানটা পেয়ে গেলাম, রেডিয়ান। এইটাই ছিল আমাদের 7-এর এর সমাধান। এরপরে আমরা 7-এর বিটা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, এখন আমি বি অঙ্কটি সমাধান করব, অর্থাৎ 7-এর বি। দেখো রাশিটি দেওয়া আছে হলো 45 ডিগ্রি 44 মিনিট এবং 43 সেকেন্ড। আমরা সবগুলো কি করব, ডিগ্রিতে নিয়ে আসব। আর ডিগ্রিতে নিয়ে আসতে হলে ডিগ্রি তো ডিগ্রি আছে, কিন্তু মিনিটকে
ডিগ্রিতে আনতে হলে 60 দ্বারা ভাগ দিতে হয়। আবার সেকেন্ডকে যদি ডিগ্রিতে আনতে চাই তাহলে সেকেন্ডকে প্রথমে 60 দ্বারা ভাগ দিয়ে মিনিটে আনতে হবে, আবার মিনিটকে 60 দ্বারা ভাগ দিয়ে ডিগ্রিতে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কাজগুলো আমি পর্যায়ক্রমে তোমাদের দেখাচ্ছি। প্রথমেই আমি এটা ভেঙে দেব। 45 ডিগ্রি যোগ 44 মিনিট যোগ 43 সেকেন্ড। এখন দেখো তাহলে 45 ডিগ্রি এভাবেই থাকবে, প্লাস আমরা মিনিটকে কি করব 60 দ্বারা ভাগ দিয়ে ডিগ্রিতে নিয়ে আসব, 60 দ্বারা ভাগ দিয়ে ডিগ্রিতে নিয়ে আসব, প্লাস এবার সেকেন্ডকে আমরা কি করব প্রথমে 60 দ্বারা ভাগ দিয়ে মিনিটে নিয়ে আসবো, আর মিনিটকে আবার 60 দ্বারা ভাগ দিয়ে ডিগ্রিতে নিয়ে আসব। ঠিক আছে, অর্থাৎ সেকেন্ডকে আমরা 60 দুইবার 60 গুণন 60 দ্বারা আমরা ভাগ দেবো, ভাগ দিলে কোথায় চলে আসবে ডিগ্রিতে চলে আসবে। এরপরে দেখো তাহলে এখানে আছে 45 ডিগ্রি যোগ এখানে 44 ডিভাইডেড 60 ডিগ্রি প্লাস 43। এখন এই 60 গুণন 60 তাহলে হবে হলো 3600, 3600 এত ডিগ্রি। এখন দেখো আমরা কি করব, এখানে 45 ডিগ্রি এভাবেই থাকবে, এখানে আমরা এই 44কে 60 দ্বারা আমরা ভাগ দেব। 44কে যদি ক্যালকুলেটারে 60 দ্বারা ভাগ দেওয়া যায় তাহলে আমাদের আসবে 0.733333 এরকম আসবে। আমরা অত নেব না, আমরা আসন্ন মানটা নেব। আর আসন্ন মান নিতে হলে আমরা যদি দুটো নেই, পরেরগুলো আমরা যদি বাদ দেই তাহলে দেখব যে এই 3-এর পরে এই সংখ্যাটার পরে কত আছে। যদি 1 থেকে 4 পর্যন্ত থাকে তাহলে এই 3 থাকবে, আর যখনই 5 থেকে উপরে যাবে তখন 1 এসে যোগ হবে, অর্থাৎ তখন এখানে 4 হতো। যেহেতু 3-এর পরে 3 3 3 অতএব আমাদের 3ই হবে। এরপরে দেখো আমরা 43কে আমরা 3600 দ্বারা ভাগ দেব। 43কে যদি আমরা 3600 দ্বারা ভাগ দেই তাহলে কত আসে একটু দেখি। তাহলে এখানে আসবে 0 অর্থাৎ 43কে 3600 দ্বারা ভাগ দিলে 0.1199 এবং এরপরে আছে 4444 এরকমভাবে যাবে, 4444 এরকম আসবে। তাহলে এইটা পাওয়া গেল, তাহলে এটাও ডিগ্রি এটাও ডিগ্রি। এখন আমরা সবগুলো কি করব যোগ দেব, ক্যালকুলেটরের মাধ্যমে যোগ দেব। যোগ দিয়ে দেখি কত পাওয়া যায়। যোগ 0.3 যোগ 45, তাহলে আমরা পেলাম 45.7419 এবং আরও কিছু পেলাম। আমরা এখানেও কিন্তু আসন্ন মানটাই নিলাম 4 পর্যন্ত, এইটা ডিগ্রি। এখন এই ডিগ্রিকে আমরা কি করব রেডিয়ানে নিয়ে যাব, আর রেডিয়ানে নিতে হলে কি করতে হয় ডিগ্রিকে π/180 দ্বারা গুণ করতে হয়। যদি আমরা ডিগ্রিকে যদি আমরা কি করি রেডিয়ানে নিয়ে যাই তাহলে কি করতে হবে π/180 দ্বারা গুণ করতে হবে। দেখো তাহলে এখানে আমরা পাইয়ের মানটা বসিয়ে দেই, 45.7419 গুণন এখানে পাইয়ের মান হবে 3.1416 ডিভাইডেড 180। এখন আমরা এইটাকে আমরা কি করব 3.1416 দ্বারা গুণ দেব, অর্থাৎ 45.7419 গুণন 3.1416 দ্বারা গুণ করলাম। গুণ করে এখন ভাগ দেবো হলো 180 দ্বারা।
180 দ্বারা, এটা অবশ্যই আমরা ক্যালকুলেটরের সাহায্যে ভাগ দিচ্ছি। তাহলে আসলো আমাদের 0। তাহলে যখনই আমরা এখানে কিন্তু এই পাই দ্বারা গুণ দেবো, এটা কি হয়ে যায়, রেডিয়ান হয়ে যায়, কিন্তু রেডিয়ান, তার মানে এটা রেডিয়ান। এখন তাহলে আমরা ভাগ করে এইটা দ্বারা গুণ করে 180 দ্বারা ভাগ করে কত পাইলাম, 7983 এত রেডিয়ান। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এইটাই ছিল আমাদের বিয়ের রেডিয়ানে প্রকাশ। প্রিয় শিক্ষার্থী, এখন আমি 7-এর সি নম্বর অঙ্কটি সমাধান করব। সি নম্বর অঙ্কটিতে আছেন 60 ডিগ্রি 30 মিনিট এবং 15 সেকেন্ড। এটাকে আমরা ওই একইভাবে বিয়ের মতো করে কাজ করব। প্রথমে আমরা এগুলো আলাদা আলাদা করে লিখব, অর্থাৎ 60 ডিগ্রি প্লাস 30 মিনিট যোগ 15 সেকেন্ড। তাহলে আমরা কি করব, 60 ডিগ্রিটা এইভাবেই রেখে দেব, প্লাস যখন আমরা এই মিনিটকে ডিগ্রিতে নিয়ে আসব তখন আমরা কি করব, মিনিটকে 60 দ্বারা ভাগ দেব। তাহলে আমরা 30কে আমরা 60 দ্বারা ভাগ দিয়ে দিলাম, হয়ে গেল ডিগ্রি, প্লাস এরপরে আমরা সেকেন্ডকে আবার ডিগ্রি বানাবো। সেকেন্ডকে যদি আমরা ডিগ্রি বানাতে চাই তাহলে সেকেন্ডকে প্রথমে 60 দ্বারা ভাগ দিয়ে মিনিটে নিয়ে আসব, তারপর মিনিটকে আবার 60 দ্বারা ভাগ করে আমরা ডিগ্রিতে নিয়ে আসব। কিন্তু একটু আমরা কৌশল অবলম্বন করব, সেটা হলো যেহেতু প্রথমে এই সেকেন্ডকে আমরা 60 দ্বারা ভাগ দিলাম, গুণন আবার 60 দ্বারা আমরা ভাগ দিয়ে একে নিয়ে আসলাম ডিগ্রিতে, বাস হয়ে গেল এভাবে। এখন দেখো আছে 60 ডিগ্রি যোগ 30 মিনিট 30 ডিভাইডেড 60 ডিগ্রি প্লাস আর 15 এখানে 60 গুণ করলে কত হয়, 3600 ডিগ্রি। এখন দেখো এখানে 60 এভাবেই থাকবে, প্লাস এখন এই 30কে আমরা 60 দ্বারা ভাগ দেব। যদি ভাগ দেই তাহলে ক্যালকুলেটারে যদি আমরা ভাগ দিই তাহলে আসবে 0.5 ডিগ্রি প্লাস। এবার আমরা এই 15কে দেব 3600 দ্বারা ভাগ। ক্যালকুলেটারে ভাগটা দিয়ে দেখি কত আসে, 15 ভাগ 3600। তাহলে এখানে পাওয়া গেল 0.0044 এবং আরও কিছু থাকবে 0041 আছে এরপরে, যেহেতু আমরা আসন্ন মান নেব অতএব আমরা এই অবস্থায় রেখে দেব। তাহলে এটা হয়ে গেল ডিগ্রি। এখন আমরা এই সবগুলোকে কি করব, যোগ দেব। যোগ দিয়ে দেখি কত আসে ডিগ্রি। যোগ 0.5 ডিগ্রি যোগ 60, তাহলে আমাদের এখানে আসলো 60.504 এত ডিগ্রি আসলো। এই ডিগ্রিকে কি করব, আমরা এখন রেডিয়ানে নিয়ে যাব, অর্থাৎ পাই বাই 180 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে সেটা রেডিয়ান হয়ে যায়। তাহলে আমরা 60.504 গুণন পাই ডিভাইডেড 180, তাহলে এটা এখন কি হয়ে গেল, রেডিয়ান হয়ে গেল। এখন আমরা পাইয়ের মানটা বসিয়ে দিই, 60.504 গুণন পাইয়ের মান হলো 3.1416 ডিভাইডেড 180। এখন আমরা কি করব, এই 60.504কে আমরা 3.1416 দ্বারা গুণ দেব ক্যালকুলেটরের সাহায্যে।
দেখো গুণন 3.1416 এবং ভাগ দেব 180 দ্বারা, ভাগ 180। তাহলে এখানে আসলো রেডিয়ান আসলো 1.05, এখানে আমরা 6 বানা দেবো, যেহেতু 5 5 তারপর 9 9 আছে, অর্থাৎ আমরা আসন্ন মান নিলাম। অর্থাৎ এখানে আসলে এইরকম 1.055, যেহেতু আমরা এই 5 পর্যন্ত নিচ্ছি এই জন্য এই 5টা এর পরে আছে যেহেতু 5, তাহলে এই 5-এর জন্য এই 5-এর সাথে 1 যোগ 6 হয়ে গেল। তাহলে এত রেডিয়ান। ওকে, এইটাই ছিল আমাদের 7-এর সি এর সমাধান, অর্থাৎ রেডিয়ানে প্রকাশ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি এই 7-এর এ বি সি 3টে অঙ্কই তোমরা সুন্দরভাবে বুঝেছ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।